সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে এসেছে ইয়ানজিলুল্লাহু আলা হাযাল বাইতি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া মিআত রাহমাতিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইতুল্লাহর মধ্যে প্রতিদিন হাজিদের জন্য 120টি রহমত নাজিল হয়। 120টি রহমত কি হয় বাইতুল্লাহ নাজিল হইতে থাকে 120টি হাজিদের জন্য প্রতিদিন। সিদ্দুন লিত-তাইফিন 60টি রহমত হলো তাওয়াফকারীদের জন্য। তাদের জন্য যারা তাওয়াফ করতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথা বলতেছে আর তাওয়াফ করতেছে তাদের উপর কয়টা রহমত নাযিল হয়? সিদ্দুন লিত-তাইফিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 60টি রহমত ওই হাজীর উপরে নাযিল হয় যারা তাওয়াফ করে। আল্লাহু আকবার। وأربعون للمصلين আর 40টি রহমত মুসল্লিদের জন্য যারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। 40টি রহমত কি যারা নামাজ পড়তেছে বাইতুল্লাহর মধ্যে নামাজ আদায় করতেছে তাদের উপর 40টা রহমত কি হয় আল্লাহর পক্ষ থেকে নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ। وعشرون للناصرين। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর 20টি রহমত নাযিল হয় যারা বাইতুল্লাহকে খালি পরিদর্শন করে। কি করে দেখেন না হাজি সাহেবরা বিভিন্ন জায়গায় আমন্ত্রণ দিলে আল্লাহ এই জায়গায় যাচ্ছি কত সুন্দর দেখা যায়, এরকম আসেনি? এই যে বলতেছে আল্লাহ এ কত সুন্দর দেখা যায় বাইতুল্লাহ আশেপাশে এক নগরের মধ্যে কত সুন্দর চিত্র, আল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে। এই দর্শনকারীদের উপর কয়টা রহমত? কয়টা রহমত? 20টা। তাহলে তাওয়াফকারীদের উপর কয় রহমত? 60টা। আর নামাজরত অবস্থা যারা নামাজ আদায় করতেছে তাদের উপর কয়টা রহমত? 40টা। কতটা হলো? 100টা। আর 20টা রহমত তার উপরে যারা পরিদর্শন করতেছে, দেখতেছে, আনায় গোনায় সব জায়গায় দেখাশোনা করতেছে। আল্লাহ তোমার কত সুন্দর নিয়ামত বাইতুল্লাহ কাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে রহমত অগণিত এরকম বর্ষণ হচ্ছে। মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হে আমার উম্মত তুমি গুনাহ থেকে ফিরে আসো, তুমি নেকের মধ্যে দাবিত হও, তুমি দুরূদ পড়ো, তুমি নাফরমানি করিও না, তুমি ভালো হয়ে চললে তো আমার জন্য সুপারিশ করা সহজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে আমিন বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভেদাভেদ এবং কলহ দূর করে অন্তরকে সুন্দর করে পবিত্র রেখে বাইতুল্লাহ আশা আকাঙ্ক্ষা রেখে বাইতুল্লাহতে যাওয়ার মতো এরকম আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে আমিন বলি।